অফিস আদালতে যায় যারা, তাদের জন্য হচ্ছে বেশি ভোগান্তি। কারণ হচ্ছে যে আমাদের তো ধরেন গাড়ি আমরা শখের বসে গাড়ি চালাই, আমাদের তো কোনো ভোগান্তি নাই। আমরা ধরেন গাড়ি বের করলাম না, রিক্সাতে চলাফেরা করলাম, সমস্যা নাই। কিন্তু যারা হচ্ছে যে দৈনিক প্রতিনিয়ত অফিস আদালত করে, দূরের রাস্তা যেরকম হচ্ছে 40 কিলোমিটার রাস্তা যাওয়া আসা করে, তাদের জন্য এটা একটা চরম পরিমাণে ভোগান্তি। বেশি নিতে চায় না, আমি স্বাভাবিকই নিতে চাই, কিন্তু মন্ত্রী পরিষদ ওই দিক থেকে বলছে যে 1 মাস মজুদ আছে, কালকে বলতে বলতে আজকে তেল নাই, এটা তো খারাপ। তেলের তো দাম বাড়ে নাই, মানুষ হুচুকে শুনেছে যে তেলের দাম বাড়িয়ে দিয়েছে বলে বিধায় আসে আমাদের এখানে এত তেল নেওয়ার জন্য ভিড় করতেছে। আর আসলে রাজশাহী শহরে অনেক পাম্পে তেল নাই, তেল শেষ হয়ে গেছে। যে পরিমাণ রান্নার তেল নিয়েছিল সেই পরিমাণ তেল শেষ হয়ে গেছে, এই কারণে আমাদের পাম্পের ওপর এত বেশি চাপ। এখন এই পরিস্থিতিতে আমরা মোটরসাইকেলে 500 টাকা করে তেল দিচ্ছি, আমাদের যতটুকু মজুদ আছে ততটুকু হিসাব করে আমরা 500 টাকা করে মোটরসাইকেলে আর গাড়িতে যতটুকু পাচ্ছি ততটুকু দিতেছি। আমাদের যে ক্রাইসিস আছে তেল সরকারের কাছে, সেটা অবশ্যই জানানো উচিত ছিল না জনগণের মধ্যে। যখনই জনগণের মধ্যে এই কোম্পানির বিপিসি যখন জানাই দিয়েছে, বিপিসি যখন জানাইছে যে আমাদের তেল সংকট, আর তখনই মনে করেন যে মানুষ যার প্রয়োজন 100 লিটার সে 200 লিটার নেওয়ার চেষ্টা করছে, যার দরকার হচ্ছে 50 লিটার সে নিচ্ছে 100 লিটার। এখন ব্যাপারটা হচ্ছে যে আসলে তো আমাদের দেশে মজুদ নাই, তা সেক্ষেত্রে কিছু না বলে যদি আমরা এটাকে সুন্দর করে মনিটরিং করে আমরা তেলটা দিতাম তাহলে ভালো হতো। ইরানের যুদ্ধ লাগার পর থেকে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে যে বাংলাদেশে তেল পাওয়া যাবে কি পাওয়া যাবে না, কারণ ওখানে বিভিন্ন তেলের শোধনাগারে বম্পিং হচ্ছে। এই খবরে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে আমাদের এখানে মনে হয় তেল পাওয়া যাবে না। ওই জন্য গত 3-4 দিন যাবৎ যেটা নর্মাল বিক্রি তার চেয়ে দ্বিগুণের চেয়েও বেশি চাহিদা বেড়ে গেছে। মানুষ নিয়ে দেখেছে যে তেল নিয়ে অনেকে স্টোরেজ করে রাখছে আতঙ্কে।